বাংলাদেশ থেকে ভারতীয় কূটনীতিকদের প্রত্যাহারের কারণ বোঝা যাচ্ছে না বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। জানালেন, কূটনীতিকদের নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই। প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকপত্র পাঠ করা হয়েছে ভারতের রাজ্যসভায়। দেশটির রাষ্ট্রপতির ভাষণের পর এই শোক প্রস্তাব আনা হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, আগামীতে শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর নেতৃত্ব দেবে তরুণরা। ডিজিটাল ইনোভেশন এক্সপোর উদ্বোধন। রাজশাহীতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভা কাল। স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবের আবহ। স্মরণকালের বড় জনসভার প্রস্তুতি বিএনপির। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি একটি পরীক্ষিত দল, তারা মানুষের জন্য কাজ করে। ধানের শীষে ভোট দিতে সবার প্রতি আহ্বান। যে দলের দেশ পরিচালনার অভিজ্ঞতা নেই, তারাই বিএনপিকে কালিমালিপ্ত করতে চাচ্ছে, অভিযোগ মির্জা আব্বাসের। দেশের মানুষের ওপর যাদের আস্থা নেই, তারাই সহিংসতা ও বিশৃঙ্খলার রাজনীতি করতে চায়, আমির খসরুর মন্তব্য। বিভক্তি নয়, একসাথে দেশ গড়তে প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোর প্রতি জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের আহ্বান। আতঙ্কের পরিবেশ সৃষ্টি করছে একটি দল, মন্তব্য নাহিদ ইসলামের। নিজ এলাকা গোপীবাগে প্রচারণা চালিয়েছেন ঢাকা ৬ আসনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। তরুণদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান। প্রচারণার সপ্তম দিনে দেশের নানা জায়গায় মানুষের সাথে মতবিনিময় সহ গণসংযোগ চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। একটি দল টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। বাংলাদেশে আগামী নির্বাচনে যুক্তরাষ্ট্র কারো পক্ষ নিচ্ছে না, ভোটের সিদ্ধান্ত নেবে জনগণ, সিইসির সাথে বৈঠক শেষে বলেছেন মার্কিন রাষ্ট্রদূত। গণভোটে হাঁ জয়যুক্ত হলে তরুণদের স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়ন হবে, আশা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আলী রিয়াজের। নির্বাচন নিয়ে ভয় বা শঙ্কার কিছু নেই, তবে ভয়ের আবহ তৈরির চেষ্টা চলছে বললেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ জানিয়েছেন, ডুবতে বসা ব্যাংকগুলোর মূলধন ঘাটতি মেটাতে হাজার হাজার কোটি টাকার নোট ছাপাতে হয়েছে। পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ভারতে বিমান বিধ্বস্ত হয়ে মহারাষ্ট্রের উপর মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার সহ অন্তত ৫ জন নিহত। মুম্বাই থেকে বারামতিতে যাওয়ার সময় ঘটে দুর্ঘটনা। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী ধরপাকড় অভিযান শিথিলের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গোয়েন্দা সংস্থা আইএসের প্রধানকে আদালতে তলব। নারী টি-20 বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করল বাংলাদেশ। সুপার 6-এ থাইল্যান্ডকে ৩৯ রানে হারায় তারা। চ্যাম্পিয়ন্স লিগ প্রথম পর্বের শেষ রাউন্ড আজ। পিএসজি রিয়াল ভার্সা ম্যান সিটি লিভারপুলের সরাসরি শেষ ১৬তে যাওয়ার লড়াই। সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরানোর চিন্তা ভাবনাকে স্বাগত জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর। বললেন, এই সিদ্ধান্ত আরও আগে নেওয়া উচিত ছিল।